হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো নতুন একটি দিনের সাথে নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। তো সামনে ওয়েদারটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, কি সুন্দর বলো তো, বৃষ্টিতে সবুজ গাছপালা আর এই যে আকাশটা, শরতের আকাশ ঠিক এরকমই হয় বলো। তো আজকে একটু মেঘটা ফাঁকা করলো বলেই এই আকাশটা দেখতে পেলাম, তাই তোমাদের সামনে একটু ছোট্ট করে শেয়ার করলাম। চলো এরপর কি করি না করি দেখো। তো এই যে ওরা সবাই তো অফিস বেরিয়ে গেছে, তারপরে দিদিভাই আমি বসে চা বিস্কিট খেয়ে নিচ্ছি দুজনা। চা দিদিভাইয়ের আমার খুব পছন্দের, তো দিদিভাই আর আমি মিলে খাই। আগে আমি খেতাম না অত, তবে বিয়ের পর এখানে এসে শ্বশুরবাড়িতে খাওয়া শুরু করেছি। তারপর চা আরও খাওয়ার পর কালকে রাতে যে আমাদের খিচুড়ি হয়েছিল বলেছিলাম, ওই খিচুড়ি অল্প ছিল, তো দিদিভাই আমি সকালে এটাই টিফিন করে নিচ্ছি, কারণ শুধু শুধু নষ্ট হবে নাকি জিনিসটা বলো। তো তাই দুজনে মিলে খেয়ে এটা শেষ করে নিচ্ছি। শুটকি মাছ রেডি, দিদিভাই করলো। মায়ের দেওয়া শুটকি মাছ আজকেই আমরা সমাপ্ত করতে পেরেছি। ওরা অফিস বেরিয়ে যাওয়ার পরে দিদিভাই করেছে রান্না, তবে কেমন কি রান্না সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব আবার পরে। আমরা এবার খেয়ে নিই, এত সুন্দর রান্না, জিভে জল চলে আসছে। তো এই যে ডিম আর উচ্ছে ভাজা ভাত নিয়ে বসে পড়েছি। আর আজকে ওদের জন্য তো দিদিভাই করে দিয়েছিল আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল, তো আমরা আলু পেঁপে নিইনি, শুধু ডিমটা নিয়ে নিয়েছি। আর উচ্ছে ভাজা ছিল, আর এটা হচ্ছে আমাদের শুটকি মাছ। চলো খেয়ে নিই। তো শুটকি মাছ দিয়ে খাওয়া দাওয়া দারুণ করেছি। তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো শুটকি মাছটা আমরা কেনা খাই না, আমার মা, মানে আমার তো বাড়ি মেদিনীপুর, তো আমার মা ওখানেই মাছ কিনে রোদে দেয়, তো ওভাবেই শুটকি মাছটা তৈরি হয়, ওই জন্য কেনা শুটকি খাই না, এমনি বাড়ির তৈরিটাই আমরা পছন্দ করি। আর দিদিভাই তো শুটকি মাছ খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য মা দিয়ে পাঠিয়েছিল, তো তার জন্য দিদিভাই করলো। ওরা অফিস বেরিয়ে যাওয়ার পরেই আমাদের এটা দিদিভাই আবার করেছে। তো দারুণ গরম গরম খেয়ে নিয়েছি, ভালো একদম, অনেক ভাত খেয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছি একটু সাজুগুজুও করা, আসলে সাজুগুজু কিছু না, খাওয়া দাওয়ার পর নিচে গেছিলাম পুরি তুলতে, তারপরে এসে একটু লিপস্টিকটাই দিয়েছি। সাজুগুজু বলতে এইটুকুই, তারপরে একটু শর্ট ভিডিও করলাম। শর্ট ভিডিও করার পর তোমাদের সামনে এসে একটু বক বক করে নিচ্ছি, তারপরে রাখবো। যদি ওয়েদারটা একটু ভালো থাকে তাহলে নিচে নামলে তো নামবো, একটু তোমাদেরকে একটু দেখাবো, না হলে দেখা যাক কী করি না করি। এখন একটু রেস্ট নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলো নিচে একটু যাই, হাঁটাহাঁটি করি, গল্প করি। তো নিচে নেমে একটু হাঁটাহাঁটি করছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের কোয়ার্টারেই পুজো হয়, আমাদের ঠিক বাড়ির পেছন দিকটা। এই যে ছোট্ট করে প্যান্ডেল শুরু হয়েছে আর লাইটও দিয়ে দিয়েছে, কবে কি হয় দেখা যাক। তো হাঁটাহাঁটি করছে, তার মাঝখানে দেখো চারিদিকটা কালো মেঘ করে গেছে। আজকে পুরো টাইমটা হাঁটতে পারিনি, তাড়াহুড়ো করে একটু হেঁটেই আমাদের সবাইকে যে যার বাড়ি চলে যেতে হয়েছে। তারপরে দেখো সন্ধেবেলা কি কাণ্ডটাই করছে বেড়ালটা। ওই যে বর্মশাই যখন অফিস থেকে এলো, ওর সাথেই দরজার কাছে বসে আছে ঢুকবে বলে, তো বর্মশাই একটু ঢুকিয়েছিল। তারপরে দেখো খাটের নিচে গিয়ে কি করছে, এদিক ওদিক করে আমাদেরকে এইসব দেখাচ্ছে ওর ঢংটা। এই যে দেখো, এই যে দেখো, ওকে আমি ডাকছি, তারপরে ও আবার ঘাড় ঘুরিয়ে দেখবে, এই যে ম্যাও করলো। পরে ভয়েসটা দিচ্ছি, তো সেটা আমি কেটে দিয়েছি, যে কারণে তোমরা ওই ডাকটা তো শুনতে পেলে না, আমি বলে দিলাম। তো তোমরা আবার কেউ হেসো না, ঠিক আছে? তো ওর ঢংটা তোমরা দেখো। তারপর বর্মশাই ফ্রেশ আরও হওয়ার পরে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি দুজনা, খেয়ে নিই। এই যে চা বিস্কিট খাওয়ার সাথে সাথে শুরু হচ্ছে আমাদের টিভি দেখা। তো টিভিও দেখছি আর দুজনা গল্পও করছি, এটা ওটা কথা, অফিসের কথা এসেও বলে। তো যাই হোক, ওই সব কথা বলছি আর চা বিস্কিটটা খেয়ে নিচ্ছি। তো
তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই। তো দাদাভাই তো অফিস থেকে ফেরার সময় নিয়ে এসছে 2 রকমের চপ, এটা হচ্ছে ডিমের চপ আর এটা হচ্ছে আলুর চপ। তো এই যে আর একটু স্যালাড দিয়েছে, তো একটু মুড়ি আর এইগুলো নিয়ে বসে পড়েছি খেতে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে নেওয়ার পর তার মাঝখানে কী হয়েছে বলো তো, বরমশাই একটু বেরিয়ে আমার আর দিদিভাইয়ের জন্য ফুচকা দিয়ে গেছে। তো আজকে খালি খাওয়ার উপরে খাওয়া, তাই দিদিভাই আমি আর রুটি খাবো না, শুধু বরমশাইয়ের জন্য আর দাদাভাইয়ের জন্য রুটি বানানো হচ্ছে। দিদিভাই মেখে দিল, আমি বসে বসে বেলে দিচ্ছি। এই যে দিদিভাই নিয়ে নিল, এবার রুটিগুলো দিদিভাই এক এক করে ভাজা শুরু করবে আর আমি এদিকে বেলছি আর দিদিভাইয়ের সাথে গল্পও করছি অনেক রকমের কথা। দিদিভাইও বলে দিদিভাইয়ের বাড়ির কথা, আরও ছোটোবেলার কথা, তারপর আমিও বলি আমার বাড়ির কথা। এই সব দুজনে মিলে গল্প করছি, তখন বেলা বন্ধ করে দিয়েছি দেখো, দিয়ে গল্প করছি আর কাজও হচ্ছে। তবে আমি একটু স্টপ রেখেছি, যেহেতু আমি বেলে দিয়েছি রুটিটা, দিদিভাই তো ওটা ভাজবে। তারপরে আবার বেলা শুরু করলাম, দুজনে গল্প করছি, এদিকে বেলাও শুরু করে দিয়েছি। তো রুটি আরও করার পরে দিদিভাই আমি ফুচকা খাবো, আর রাতে আমরা দুজন কিছু খাবো না, রুটি আরও। আর ওদের জন্য তো আলু পেঁপে দিয়ে যে ডিম দিয়ে যে তরকারিটা আছে, ওদের গরম করে দিলে ওরা খেয়ে নেবে। আর রুটিটা হওয়ার পর, ফুচকা খাওয়ার পর আমি আর দিদিভাই আর দাদাভাই মিলে দেখবো স্ত্রী 2 মুভিটা। ওই মুভিটাই দেখবো, বরমশাই দেখবে না, ও বেরিয়েছে একটু দরকারের জন্য। তো যাকগে, যাই হোক, এদিকে রুটিগুলো করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো রুটি আরও করার পর দিদিভাই আমি চলে এসেছি ফুচকা নিয়ে। এই যে টক জল, দিদিভাইকে বললাম আজকে তুমি ঢালো এগুলো, আমি একটু আমার বন্ধুদের সাথে শেয়ার করি। তো টক জলটা ঢালার পর এই যে আলু মাখা, আমাদের এখানে কাঁচা ছোলাটা দেয় না, তবে মটর সেদ্ধ, ছোলা সেদ্ধ ওইগুলো অল্প দেয়। আর এই যে কাঁচা লঙ্কা ওপরে দেওয়া, আমরা খাই তো কাঁচা লঙ্কাটা, ওই জন্য বরমশাই বলে সেরকমই নিয়ে আসে। তারপর দিদিভাই একটু টক জল 2টো বাটিতে ঢেলে দিচ্ছে, দিদিভাইয়ের আমি বসে খাবো। তো বরমশাইকে বলেছিলাম, ও তো খেলো না, তবে দাদাভাই 2টো খেয়েছে, সেটা আর শেয়ার করিনি। তো এটা দেখে কার কার জিভে জল লাগছে বলো তো একটু? আমি তো এখন এডিট করতে বসেছি, আমার এখনই দেখে আবার লোভ লাগছে। ফুচকা মানে একটা লোভনীয় খাবার বলো। তো যাই হোক, ফুচকাটা ভেঙে এবার খাওয়াটা শুরু করি। তো আজকে ফুচকা খেতে খেতে তোমাদের সাথে টাটা করছি আমি, আর বেশি বকবক করব না। আজ আসি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, সবার যত্ন নিও।